দর্শক, এই গগনবিদারী চিৎকার এক প্রিয় মানুষকে হারাবার। বলছিলাম দীপালির কথা। চরভদ্রেশ্বর উপজেলার হরিরামপুর ইউনিয়নে এই পদ্মার চরাঞ্চলে তার বসবাস। পরিবারের সচ্ছলতার আশায় কিছুদিন আগে অনেক কাঠখড় পুড়িয়ে কিছু টাকা জোগাড় করে গিয়েছিলেন মধ্যপ্রাচ্যে, কিন্তু সেই যুদ্ধের দামামা বাঁচতে দেয়নি দীপালিকে। অনেকবার পালিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে গত ৮ এপ্রিল। আর তার এক মাস পর দীপালির লাশ আজ ৮ মে ২০২৬ তারিখ এসে পৌঁছায় তার গ্রামের বাড়ি পদ্মার চরাঞ্চলের সেই গ্রামে। হাজারো মানুষের ছুটে আসা দীপালিকে এক নজর দেখবার জন্যে, আর দীপালির জীবনের সেই অভিশপ্ত দিনগুলির কথা স্মরণ করবার জন্যে। হাজারো মানুষের চোখের পানি যেন আজ একাকার হয়ে গেছে। দীপালি আজ আর নেই, চলে গেছে বিধাতার ডাকে সাড়া দিয়ে পরপারে। কিন্তু দীপালি যে স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিল, সেই স্বপ্ন অধরাই থেকে গেল। পরিবারের মুখে যে দুমুঠো অন্ন তুলে দেবার নেশায় ছুটে গিয়েছিল বিদেশে, সেই স্বপ্ন আর পূরণ হলো না। প্রিয় মানুষগুলোকে ছেড়ে অবশেষে দীপালিকে চলে যেতেই হলো। আমরা কথা শোনার চেষ্টা করব দীপালির পরিবারের, কি বলেন তারা। আমাদের দেওয়া হয়েছে হলো মনে করেন 11টা 19-এ উনি নামছে, বিমানবন্দরে নামছে 12টার মধ্যেই সবাই মিলে আমাদের 11টা 19-এ নামছে। 11টা 19-এ নামছে বলতে 12টার মধ্যেই ওনারা আমাদের ইয়াতে দিয়ে দিছে, গাড়িতে তুলে দিয়েছে। তারপরে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আসছিল, আমাদের সাথে কথাবার্তা বলে, ওনারা কথাবার্তা বলে ওনারাই আমাদের গাড়িতে উঠাই দেয়। আমার ওকাপ থেকে একটা ইয়া দিছিল, অ্যাম্বুলেন্স ওকাপ থেকে দিছিল, মাইক্রো দিছিল, আর ইয়া থেকে মন্ত্রণালয় থেকে দিছিল হইলো অ্যাম্বুলেন্স দিছিল। তো ওইখান থেকে আমরা 12টার পরে রওনা দেই। পরে মনে করেন যে আস্তে আস্তে আমাদের রাত 3টা বাজে। রাত 3টা বাজে আমরা মনে উঠে আসি, ওইখানে আমরা অপেক্ষা করি, সকাল হয়। পরে আমাদের এখানকার রিজার্ভ ট্রলার যায় 6:30টার দিকে, ওইখান থেকে ছাড়ে। আমি 7:30টার মধ্যে আমি আসলে আমার বাড়িতে এসে পৌঁছাই। দাফন এখন ইয়া রাখছি, জানাজা রাখছি 10টায়। দাফন দিব আমার আব্বার আছে, নিজের একটা জমি আছে আমাদের বাড়ির উত্তরে, পারিবারিক কবরস্থান না ওটা, জমি ওনাকে একাই রাখা হইতেছে আপাতত, উনি একাই ওইখানে। আমি মোহাম্মদ জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান 1 নং ইউনিয়ন পরিষদ। দীপালি আমার ইউনিয়নের আমারই এক বোন। সে পারিবারিক জটিলতার কারণে পূর্বাস জীবনযাপনের জন্য লেবাননে সে ছিল। সেখানে ইসরায়েল আমেরিকা তাদের আগ্রাসী আক্রমণে তাদের সে মৃত্যুবরণ করে, এবং মৃত্যুবরণ করার পরে আমরা তার মৃত্যুর খবর শুনে আমরা আমার ইউনিয়নবাসী এবং এলাকাবাসী আমরা মর্মাহত। সে একজন রেমিটেন্স যোদ্ধা, সে দেশের জন্য বিদেশে পরিশ্রম করে অর্থ উপার্জন করত, কিন্তু ইসরায়েল আমেরিকা একটা পরিবার, পুরো একটা সমাজ আজ ধ্বংস করে দিয়েছে। আমরা দীপালির রুহের মাগফিরাত কামনা করছি এবং সম্পৃক্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। গত 8 এপ্রিল 2026 খ্রিস্টাব্দে লেবাননি বাংলাদেশি প্রবাসী দীপালি উনি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার যে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা সবাই জানি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা তার মরদেহটি খুব দ্রুততম সময়ের মধ্যে দেশে নিয়ে আসছি এবং আজকে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ পরের মধ্যে দাফন সম্পন্ন হবে। তো আমরা যে মানুষটি চলে গেছেন তাকে আসলে ফিরে টানা যাবে না। তার যে ফ্যামিলি আছেন সেই ফ্যামিলিকে তাদের যদি আর্থিক কোনো সহযোগিতা অথবা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেটা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে আরো কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা তাদের পাশে থাকবো। এবং আমাদের জেলা প্রশাসক স্যার কিছুক্ষণ পর ওনার সাথে কথা বলবেন এবং উনি যোগাযোগ রাখছেন। আমরা ওনাকে অবহিত করেছি যে লাস্ট চলে আসছে, ইতিমধ্যে উনি কথা বলবেন এবং আমাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় ভবিষ্যতেও, সেটার জন্য সরকারের তাদের পাশে থাকবে। সবাইকে